আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি দিব, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আনা আতিক মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আরে আতিক মাফি মুশকিলা, আমি দিব, সমস্যা নাই। টাকা না থাকলে আমাকে বলবে। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস কালামানা। এখানে মাফি ফুলুস অর্থ টাকা না থাকলে, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। মাফি ফুলুস কালামানা, টাকা না থাকলে আমাকে বলবে। এখন তার সাথে টাকা নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়াসাওসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ তার, সাওসা অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন হুয়া সাওসা মাফি ফুলুস, এখন তার সাথে টাকা নাই। তার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ফুলুস। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। হুয়া আবগা ফুলুস, তার টাকা লাগবে। আমার কাউকে লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মায়াবগা কুলু নফর। এখানে আনা অর্থ আমার, মায়াবগা অর্থ লাগবে না, কুলু নফর অর্থ সবাই। আনা মায়াবগা কুলু নফর, আমার কাউকে লাগবে না। বাংলাদেশ চলে যাও। এর আরবি বাক্যটি হবে কুলু নফর রুহ বাংলাদেশ। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, রুহ অর্থ যাওয়া। কুলু নফর রুহ বাংলাদেশ, সবাই বাংলাদেশ চলে যাও। আমি করতে পারবো। এর আরবি বাক্যটি হবে আনা ইকদার সবি। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, সবি অর্থ করা। আনা ইকদার সবি, আমি করতে পারবো। আপনি বেতন কত দিবেন? এর আরবি বাক্যটি হবে আন্তা কাম রাতিব আতি। এখানে আন্তা অর্থ আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। আন্তা কাম রাতিব আতি, আপনি বেতন কত দিবেন? রুম দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি রুম দিব। আজ 8 ঘন্টা। এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল। এখানে তামানিয়া অর্থ 8, তামানিয়া সা অর্থ 8 ঘন্টা, সুগল অর্থ কাজ। তামানিয়া সা সুগল, কাজ 8 ঘন্টা। ধন্যবাদ ভাইয়া। এর আরবি বাক্যটি হবে শুকরান ইয়া আখু। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া আখু অর্থ ভাইয়া। শুকরান ইয়া আখু, ধন্যবাদ ভাইয়া। সে কেন কাজে যায়নি? এর আরবি বাক্যটি হবে হুয়ালেশ মাইরুফ সুগল। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাইরুফ অর্থ যায়নি, সুগল অর্থ কাজে। হুয়ালেশ মাইরুফ সুগল, সে কেন কাজে যায়নি? তুমি পরিষ্কার করার কাজ জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল নাদাফা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সুগল নাদাফা অর্থ পরিষ্কারের কাজ। ইনতা মালুম সুগল নাদাফা, তুমি পরিষ্কার করার কাজ জানো? তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সাওসা হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, সাওসা অর্থ সাথে, হুয়া অর্থ তার। ইনতা কালাম সাওসা হুয়া, তুমি তার সাথে কথা বলো। তার একজন লোক দরকার। এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা ওয়াহিদ নফর। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ এক, নফর অর্থ লোক। হুয়া আবগা ওয়াহিদ নফর, তার একজন লোক দরকার। তুমি এখানে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। কিন্তু শুগল হেনা, তুমি এখানে কাজ করবে? সে একটু পরে আসবে। এর আরবি বাক্যটি হবে হুয়া বাদ শুয়া ইজি। এখানে হুয়া অর্থ সে, বাদ অর্থ পরে, শুয়া অর্থ একটু, ইজি অর্থ আসা। হুয়া বাদ শুয়া ইজি, সে একটু পরে আসবে।
তুমি বোকা নাকি? এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা। ইনতা মুখ মাফি, তুমি বোকা নাকি? জলদি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে সুরে সুরে তাল হেনা। এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আশা, হেনা অর্থ এখানে। সুরে সুরে তাল হেনা, জলদি এখানে আসো। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। কি বকবক করছো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ গিরগির ইনতা। এখানে এস অর্থ কি, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি। এশ গিরগির ইনতা, কি বকবক করছো তুমি? তুমি এক সপ্তাহ দেখো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াহিদ ইসবু শুফ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহিদ ইসবু অর্থ এক সপ্তাহ, শুফ অর্থ দেখা। ইনতা ওয়াহিদ ইসবু শুফ, তুমি এক সপ্তাহ দেখো। আমি পারবো, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে আনা ইকদার মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা ইকদার মাফি মুশকিলা, আমি পারবো, সমস্যা নাই। তুমি না বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা জিয়াদা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। ইনতা জিয়াদা গিরগির, তুমি না বেশি কথা বলো। আগে তুমি আমাকে শিখাও। এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা তালিমানা। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমাকে। আওয়াল ইনতা তালিমানা, আগে তুমি আমাকে শিখাও। এখন কিছু টাকা দাও। এর আরবি বাক্যটি হবে আলহিন জিব শোয়া ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, শোয়া অর্থ কিছু, ফুলুস অর্থ টাকা। আলহিন জিব শোয়া ফুলুস, এখন কিছু টাকা দাও। তুমি আমার কাছে বলবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আনা সাওয়া সাওয়া অর্থ আমার কাছে। ইনতা কালাম আনা সাওয়া সাওয়া, তুমি আমার কাছে বলবে। ইনশাল্লাহ আমি টাকা দিব। এর আরবি বাক্যটি হবে ইনশাল্লাহ আনা আতিক ফুলুস। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনশাল্লাহ আর আতিক ফুলুস, ইনশাল্লাহ আমি টাকা দিব। তার কাজ ভালো না হলে। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি শুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, মাফি শুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি শুগল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। তুমি রাগ করবে না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবে না। ইনতা মাফি জালান, তুমি রাগ করবে না। তুমি সবসময় বেতন দিলে। এর আরবি বাক্যটি হবে ইনতা আলাদুল আদিনি রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, আদিনি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। ইনতা আলাতুল আদিনি রাতিব, তুমি সবসময় বেতন দিলে। সে সবসময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল সুগল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ করা। হুয়া আলাতুল সুগল, সে সবসময় কাজ করবে।